গাইস, আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো, সেটা হলো শুটকি শুটকি শুটকি। তাহলে এই শুটকি মাছ দিয়ে আজকে কি করা যায়? তরকারি নাও, চচ্চড়ি নাও। তো আজকে শুটকি মাছটাকে বাটা করবো, বাটা। ইয়েস, চলো বাটা করা যাক। এখানে নিয়ে নিয়েছি 4 পিস লইট্টা শুটকি। এবার এইটারই পুটকি মারুন। কি গন্ধ! তবে চলো শুটকিটারই ব্লা ব্লা ব্লা, তবে শুটকিটা রান্না করা যাক বন্ধুরা। প্রথমে এর এই মাথা আর পেটের শুকনো যেসব মশলাপাতি ছিল সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আর ঠিক এই রকম অবস্থায় আসবে। এবার এটাকে কেটে টুকরো টুকরো করে গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ঠিক এইভাবে কেটে নেবে, ছুরির সাহায্যে, যেটা সম্ভব না, বটি লাগবে। কিন্তু তাও আমি 7 বাটপাড়ের 1 বাটপাড় আমি হাতে ছিঁড়ে ফেলবো, কিন্তু আমি বটিটা নষ্ট করবো না। হে হে। সুন্দর করে টুকরো টুকরো করে নেওয়ার পর এটা এখন করব গরম জলে চালান। চলো, আমার জল গরম হয়ে গেছে, চালান করে দিই। কিছুটা নুন দেবো বলেছিলাম, সেটাও দিয়ে দিলাম। যতক্ষণ না এর গায়ের গন্ধটা মরবে ঠিক ততক্ষণ সেদ্ধ করবে বন্ধুরা, ঠিক আছে? পেঁয়াজটা যেমন পারো তেমন করে কেটে নিও, কারণ এখানে পেঁয়াজ কাটার কম্পিটিশান তো হচ্ছে না। আর পেঁয়াজ ভ্যাসেবি আমরা বেটে ফেলবো, তো দ্যাটস ওয়াই যেমন পারো তেমন কাটো, ওকে? চরম সেদ্ধ করা করে নিয়েছি। বিড়িখিস্তিরি একটা স্মেল আসছে, কিন্তু জলটা ফেলার পরে স্মেলটা চলে যাবে, ঠিক আছে? কি রে, গন্ধটা ভালো? দেখি ট্রাই করে কীরকম লাগে খেতে, তাই তো? আমি সেদ্ধ করে তুলে নিয়েছি, এটা বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। আর কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো সর্ষের তেল, আর দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। এই বাটা বাটা জিনিসটা লঙ্কাটা একটু বেশি পরিমাণে লাগে, কিন্তু আমরা ঝাল কম খাই বন্ধুরা, তাই একটু কম দিলাম। 5টা লঙ্কা দিয়েছি মোট আমি। আর দেবো কালো জিরে, আর দেবো কাজু বাদাম, থুড়ি রসুন, দেব একটা গোটা বড় পেঁয়াজ। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেবে। দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ গুঁড়া, খাবি তো শুটকি? তাহলে ওটার কেন মারছিস? খাবে না শুটকি, তবু মারছে। এবার দিয়ে দেবো শুটকি, তারপরে নাড়ন চাড়ন। ভালো করে ভেজে নিতে হবে, ওকে? ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। আমি একটা মিক্সার গ্রাইন্ডারে বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এটাকে ঢেলে নেব। চলো ঢেলে নেওয়া যাক। চলো এটাকে এবার বেটে নেওয়া যাক, ভালো করে বাটতে হবে। একটা সত্যি কথা বলবো, এটা বেটে না একটু মুখে দিয়ে টেস্ট করেছিলাম, তারপরেরটা আবার বোন বলবে কেমন লাগলো। বল, একটু মুখের রিয়াকশনটা দেখা, সেরকম করলি। বিষাক্ত খেতে কেউ ট্রাই করবেন না দয়া করে, এইটুখানি বলছি। উড়ে গন্ধ রে। চু খাবি নাকি আজকে একটু ভাত দিয়ে? এটা ট্রাই একবার খেয়ে একটু বন্ধুদের রিভিউ দে, অল্প করে, একটু 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 না, একটু প্লিজ। হেভি টেস্ট লাগছে মা খেতে। এটা কোয়ালিটিটা ভালো না, এটা হ্যাঁ কোয়ালিটিটা ভালো না, একটু টেস্ট করো মা। কেমন? খারাপ লাগবে না, ভাত দিয়ে ভালোই লাগবে, ওর মনে হচ্ছে শুনতে। এটা আরো কড়াইতে আরেকবার রসুন টসুন দিয়ে একটু নাড়লে ভালো হবে হয়তো। না না, এমনি ওরকম লাগছে। এই শুটকি মাছ কেমন বাজে স্মেল। শুটকি মাছটা এরকম ওরকম না, হ্যাঁ সিদ্ধ হয় না ঠিক করে। এটা ভাত দিয়ে খাওয়া লাগবে। हमको नहीं खाना भाई। तुमको मुबारक है शुटकी माछ तुम्हारा। আবার একে ঘটা করে পুজো দিলে তাও যদি অখাদ্য লাগে। বন্ধুরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, কোয়ালিটি খারাপ হলে অখাদ্য লাগবে। আর সত্যিই শুটকির আমি মেরেছি। অতীব জঘন্য একটা বিশ্রী গন্ধ আছে, সেটাকেই মারার চেষ্টা হচ্ছে। কড়াতে তেল দিয়ে তারপর দেওয়া হয়েছে কুচো করে রাখা রসুন কয়েক কোয়া, আর ওটাকে নিয়ে দিয়ে আবার নেড়ে চেড়ে তার উপর থেকে আমার বোনের গাছের
কচি কচি ধনেপাতা কেটে এনে দেওয়া হয়েছে। এরপরেও যদি এটা খাওয়া না যায় তাহলে আর কি বললাম তোমাদের আমি। ওফ, এই যে এত জঘন্য গন্ধ। কেউ জানলে আমাকে সঠিক রেসিপিটা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু শেয়ার করো বন্ধুরা। চলো এর স্বাদ গ্রহণ করা যাক। রিয়েল রিভিউ দিবি কেমন হয়েছে। আগের থেকে ভালো হচ্ছে তাও। তাহলে আগের থেকে তাহলে এরকম ভ্যাটকালি কেন ভাই? না ভেটকেই খেতে হয়। ভালো লাগছে যখন, যাক তাও একটু সুগতি করা গেল। দেখবে লোটে মাঝে ঝুরঝুরের মতো লাগছে কি? আমি একটু টেস্ট করি। লোটে মাঝে ঝুরঝুরের মতো। গন্ধটা এখন আর নেই। ওফ, থ্যাংক গড, ভগবান সহায়। এবার খাওয়া যাচ্ছে বন্ধুরা। তার মানে তোমরা এটা লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিও, অ্যাটলিস্ট গন্ধটা মেরে দেবে ধনেপাতাটা। চলো নামিয়ে ফেলা যাক। এই হচ্ছে টেস্টি শুটকি মাছ বাটার ফাইনাল লুক বন্ধুরা। সত্যি ভীষণ সুন্দর লাগছে। এবার খেতে পুরো লোটে মাছের ঝুড়োর মতন লাগছে। তোমরা ঠিক এভাবেই বানিও। শেষে একটু সর্ষের তেল রসুন ভেজে নিয়ে, সর্ষের তেলে রসুন ভেজে নিয়ে তারপর এটাকে তেলে আর একটুখানি বেশি করে ধনেপাতা দিয়ে দেবে, তবে ভালো লাগবে খেতে।